আলাইকুম গাইস, আমি আপনাদের সাথে আসি নিপু শিকদার। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আছি বাংলাদেশের পার্বত্য অঞ্চল বান্দরবন। আজকে আপনাদের দেখাবো এই জায়গারই কিছু অসাধারণ ভিউ। ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই আপনারা গেস করতে পেরেছেন আমি এখন কোথায় আছি। আমি এখন আছি বাংলাদেশের পার্বত্য অঞ্চল চট্টগ্রামে। আজ আমি আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের তিনটি অসাধারণ জায়গায়, মারাংতং পাহাড়, আলীর গুহা এবং আমাদের প্রিয় কক্সবাজার। আমাদের সফর সঙ্গী ছিল মোট 25 জন। যাত্রা শুরু হয় সায়দাবাদ থেকে। এই বাস ভ্রমণটা ছিল শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, বরং পথে যতটুকু চলেছি সেটাই সবচেয়ে সুন্দর ছিল। জীবনের সবচেয়ে ভালো মুহূর্তগুলো হয় ঠিক এমন। কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এই ভালো মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকে চিরকাল। যাত্রা শুরু হলো ভোরের আলো ছুঁয়ে। গন্তব্য বাংলার এক টুকরো স্বর্গ বান্দরবন। শহরের কোলাহলের পিছনে ফলে আমরা পাড়ি দিলাম পাহাড়ের পথ। তবে আজকের ট্রিপটা একটু আলাদা, কারণ আমরা বাইক নিয়ে উঠবো এই পাহাড়ের চূড়া। মারাংতংয়ের রাস্তা কিন্তু মোটেও সহজ না। শুরুটা মোটামুটি, কিন্তু যত উপরে উঠবেন তত বেশি চ্যালেঞ্জিং। রাস্তা, পথ, খোঁচাকুচি আর টাইটান্ট সব কিছুতে বাইক আর রাইডারের ধৈর্য পরীক্ষা। আপনারা চাইলে অবশ্যই হেঁটে উঠতে পারবেন। অবশ্যই হেঁটে উঠতে গেলে আপনারা আপনাদের সাথে বোতল রাখবেন এবং লাঠি রাখবেন, যেন আপনার লাঠির উপরে ভর করে উঠতে পারেন। চূড়ায় ওঠার পর ক্লান্তি ভুলিয়ে দেয় একটাই জিনিস, নিজের হাতে তাঁবু খাটিয়ে পাহাড়ের বুকে রাত কাটানো। আসলে উপরে ওঠার পর যখন তাঁবু দেখলাম, মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি কাজ করতেছিল। তো আমি ক্যামেরাম্যানকে বলতেছিলাম, চলো উপরে যাই, আমরা উপরে যেয়ে একটু ঘোরাঘুরি করি। দুপুরের রোদটা মাথার উপর ঠিক আগুন হয়ে আছে, তবুও এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনটা যেন শান্ত। দিন ফুরিয়ে রাত যত গভীর, মজা ততই বেড়ে যায়। আর পাহাড়ের চূড়ায় এই বারবিকিউ পার্টিটা স্বপ্নের থেকেও বেশি সুন্দর মুহূর্ত। বন্ধুরা কেউ গিটার বাজাচ্ছে, কারো হাতে গরম কফির কাপ, আর আমি এখানে ব্লগ শুট নিতেছি। বারবিকিউ পার্টিটা খুব এনজয় করলাম, খেতেও খুব মজা ছিল। এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমের জন্য প্রস্তুতি নিলাম। আমাদের তাঁবুতে ছিল আমরা মোট 3 জন। আমার রুম সঙ্গী ছিল বাদন শিকদার এবং আমি এবং মানিক। এবং তাঁবুর জন্য গুনতে হয়েছে জনপ্রতি 250 করে। ঘুম থেকে উঠে যখন এরকম একটা ভিউ দেখি, মুখ থেকে একটি কথাই বের হয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। প্রতিটি পাহাড় যেন উচ্চারণ করতেছে, ফাবিআই আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। তোমরা কি তোমাদের প্রতিপালকের কোনো অনুগ্রহ অস্বীকার করবে? এই নির্জনতা, এই বিশালতা মনে করে দেয় আল্লাহ কত মহান। আমরা সকাল সকালই নেমে গেলাম আরেক গন্তব্যের উদ্দেশ্যে। পায়ের নিচে ছোট ছোট পাথর, মাথার উপরে খোলা আকাশ। হেঁটে নামছি পাহাড় বেয়ে, যেন প্রতিটি ধাপে প্রকৃতির আলো ছোঁয়া। এই শান্ত সকালটা শুধু দেখার না, অনুভব করার একটা পাহাড়ি বোর মনে থেকে যাবে অনেক দিন। পাহাড় থেকে নেমে আমরা উঠে পড়ি একটি অটোতে করে আমাদের যাওয়ার উদ্দেশ্য হলো আলীর গুহা। আপনাদের সাথে সেখানে যেয়ে দেখা হবে। যখন প্রথমবার আলীর গুহার মুখে দাঁড়ালাম, মনে হচ্ছিল কোনো রহস্যময় জগতে প্রবেশ করতে চলেছি। এই যেন রহস্যময় জগৎ, মাথা নিচু করতে হচ্ছে, চারপাশে ভেজা পাথর। মূলত গুহাটি আলীর পাহাড়ের নামে নামকরণ করা হয়েছে, তবে এই পাহাড়ের নামের পিছে কোনো নির্দিষ্ট কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের মতে গুহাটি বহু বছর ধরে এখানে রয়েছে এবং এটি একটি প্রাকৃতিক হিসেবে বিবেচিত হয়। অবশ্যই এই গুহায় প্রবেশের জন্য টর্চ লাইট, ভালো গ্রিপযুক্ত জুতা এবং প্রয়োজনীয় দড়ি সঙ্গে রাখা উচিত। আমার মতে বর্ষাকালে এই গুহায় প্রবেশ না করাই ভালো, কারণ তখন পথ খুবই পিছলে হয়ে থাকে এবং খুব ভয়ঙ্কর অবস্থা থাকে। আপনাদের যদি অ্যাডভেঞ্চার ভালো লাগে এবং এই গুহায়, অবশ্যই আপনারা অপশনে রাখতে পারেন যদি পরবর্তী কখনো কোনো জায়গায় ঘুরতে যান। এই আলীর গুহা একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান। এখান থেকে নেমে আমরা সোজা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। কক্সবাজার শহরে ঢুকতে যেই জায়গাটি আপনাকে প্রথম আলোর মতো আকর্ষণ করবে, সেটি হলো ডলফিন মোড়। এটি শুধু একটি ট্রাফিক মোড় নয়, বরং কক্সবাজার ভ্রমণের শুরু আর শেষের সাক্ষী। আমাদের উদ্দেশ্য লক্ষ্য এখন সুগন্ধা বিচ। সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। কক্সবাজার এসে একবার পানিতে নেমে গেলে মনে হয় শহরের সব দুঃখ যেন পানির নিচে হারিয়ে গেছে। সুগন্ধা বিচে যখন গোসল করি, মানে প্রাণের মুক্তির, মনে বিশ্রাম আর সাগরের ভালোবাসা।
অবশ্যই মনটা পুড়িয়ে নেয়। সুগন্ধা বিচে দাঁড়িয়ে যখন চোখে পড়ে বিশাল ঢেউ, মনে হয় সাগর যেন নিজের ভাষায় কথা বলছে। গোসল শেষ করে আমরা সুগন্ধা বিচে সন্ধ্যা নামার ঠিক আগে সুগন্ধা বীচ যেন এক সোনালি ক্যানভাস। সাগরের ঢেউয়ে প্রতিফল হয়ে যখন সূর্যটা ধীরে ধীরে ডুবে যেতে থাকে, মনে হয় প্রকৃতি তার দিনের শেষ কবিতা পাঠ করছে। এই ছিল আমাদের আজকের ভ্রমণ কাহিনী। আশা করি আপনাদের ভালো লেগেছে। সামনে আরও নতুন গন্তব্যের খুঁজে বেরিয়ে পড়ার আগে এই অভিজ্ঞতাটুকু মনে রেখে চলুন, জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।